রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? ওদেরকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলার এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক ও খুব সুন্দর কাটুক। আমার কালকে পর্যন্ত মন মেজাজ কিছুই ভালো ছিল না, কিন্তু আজকে এই মেলায় এসে মনটা খুব ভালো হয়ে গেল। আমরা এসেছিলাম গৌরবার আমি এসেছিলাম চড়ক পুজোর মেলাতে। তো এসেছিলাম বিকেলবেলা থেকে আর ভিডিওটা করা হয়নি। তারপরে মেলায় গিয়ে ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত। আমি গিয়েছিলাম আমরা গিয়েছিলাম পাকোহাট, ওই শালালপুরে ওই মেলা হয় ওখানে পয়লা বৈশাখের দিন চড়ক পুজোর মেলা। তো কালকেও বামুনগোলাতে হয়েছিল, কিন্তু সেখানে যাওয়া হয়নি। তো আজকে এসেছি এখানে। আর এটা হচ্ছে চড়ক গাছ। তো আমাদের দুঃখের বিষয় কি বলতো, আমরা চড়ক ঘোরাটা দেখতেই পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। এখানে অনেক রাত হয় চড়ক ঘুরতে, ওর জন্য অতক্ষণ থাকিনি, চলে এসেছি। মেলাটা এখন অনেক বড় করে হয়। কিসের জন্য বলছি অনেক বড় করে হয়, আগে অত বড় করে হতো না। আগে আমি একবারই এসেছিলাম অনেক ছোটবেলায়, মনে পড়ে না অতটা, তখন এত ছোটবেলায় এসেছিলাম। তখন খুব অল্প জায়গা নিয়ে হতো এই মেলাটা, এখন অনেকটা জায়গা জুড়ে হয়। বেশ ভালো লাগলো গিয়ে, অনেক বছর পরে গেলাম। আমার তো যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো ও আমাকে ফোন করে বললো যে চলো ঘুরে আসি, ওই শালারপুরের ওইখানে আজকে চড়ক হবে। তো আসলাম আশা করে, কিন্তু চড়ক ঘোরানোটা দেখতেই পারলাম না, এটাই দুঃখের বিষয়। তো এখানে এসে প্রথমে আগে আইসক্রিম খেয়েছিলাম, তোমাদেরকে বললাম যে বিকেলে এসেছি আর সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তখন। তো প্রথমে আগে আইসক্রিম খেয়েছি, যে গরম পড়েছে তার জন্য প্রথমে আগে আইসক্রিম খেয়েছি, আর তারপরে ঘুগনি নিয়েছিলাম। আর ঘুগনি খেতে খেতে এখানে বেলুনগুলো উঠছিল, এগুলোকে গ্যাস বেলুন বলে নাকি জানি না, ছোটোবেলা একটা কিনেছিলাম। আর এরকম মানুষ গ্যাস বেলুনগুলো কিনছে আর আকাশ এরকম উড়িয়ে দিচ্ছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। এই যে এখানে এই বেলুনগুলো অনেকেই দেখলাম এরকম কিনে তারপরে আকাশে উড়িয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটা আমার হচ্ছে নতুন জামা, এবছরে পয়লা বৈশাখে। তো নতুন জামা পরে মেলাতে এসেছিলাম। আর হ্যাঁ, এই নতুন জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো, আমরা যখন এসেছিলাম তখন অতটাও ভিড় ছিল না, কিন্তু এখন এত ভিড় হয়ে গেছে সন্ধ্যার একটু পরে। তো আমরা আর বেশি দেরি করলাম না, চলে যাচ্ছি এখন বাড়িতে। আর এখনই দেখো প্রচুর লোক আসছে, আর এটা একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে হয় তো, আর মাঠ দিয়ে লোক আসছে দেখো, পুরো লাইট জ্বলছে, ওগুলো সব মানুষ ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরে মেলাতে যাচ্ছে। তো আমরা আর বেশিক্ষণ থাকলাম, চড়ক গাছটা ঘোরা দেখতে গেলে অনেকটা রাত হয়ে যেত, তাই আমরা চলে আসলাম। তো ও বললো যে ও শপিং করবে, কিছু জামা কাপড় কিনবে, যেহেতু পয়লা বৈশাখে ও কোনো কেনাকাটা হয়নি, আমার তো হয়ে গেছে, তাও ওর সেরকম কেনাকাটা হয়নি। তো ও বললো যে আমি আজকেই করবো। তো ও আমাদের পাকুয়াতে স্টাইল বাজারে এসেছিলাম, মলে ঢুকেই ও আগে প্যান্ট দেখছিল, ওর এদিক ওদিক যাওয়ার জন্য একটা নর্মালি একটা প্যান্ট দরকার ছিল, তো সেটাই ও দেখছিল। আমাদের এই পাকুয়াহাটের স্টাইল বাজারে মেয়েদের কালেকশনের থেকে ছেলেদের কালেকশনগুলো একটু বেশি ভালো লাগে। তো এখানে দেখছিল, আরও শার্ট দেখছিল। তো ও প্যান্ট একটা দেখে তবে ট্রায়াল দিতে গেল। ও প্যান্টটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল, ঠিকঠাক। তো একটা প্যান্ট নিয়েছে, তারপরে যেখানে ট্রায়াল দিয়ে দেখছে কেমন প্যান্টটা এখানে কালারটা না বেশি বোঝা যাচ্ছে না, এটা একদম ডার্ক যে গ্রিন কালার হয় সেই কালারের। তো এইদিক ওদিক যার জন্য ঠিকঠাক আছে। তো এটা নিয়েছিল। তারপরে আমি এদিকে কি মেয়েদের যেটা কাজ থাকে মলে গিয়ে, বিশেষ করে আমি এই কৌটো, তারপরে হচ্ছে ডিনার সেট, এইসব আমি দেখে বেড়াই। তো এগুলোই দেখছিলাম এখানে, আর বেডশিটগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। এটা নিব কত টাকা দাম? 499 পছন্দ হয়েছে আমার। আমার না ওই বাচ্চাদের পুতুল, তারপরে টেডি বিয়ার, সেই সব টয়গুলো, আমার এগুলো ভীষণ ভালো লাগে। এখনও মনে হয় আমি এগুলো নেই, জানি না খেলতে পারবো কিনা, শুধু নিতে ইচ্ছা করে। যাই হোক, ওটাই বলছিলাম যে দেখো এটা খুব ভালো লাগছে, কিনে দাও। তো ও বললো যে নাও, কিন্তু আমি নেইনি, পরে দেখা যাবে। পরে আমি যখন সুন্দর আমার ঘর হবে, সেই ঘরে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। তো যাই হোক, তারপরে এখানে ও হচ্ছে একটা শার্ট দেখলো, তো একটা শার্ট নিয়েছিল। তারপরে এখানে বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কী বাজার করেছি। তো ও একটা টি শার্ট নিয়েছিল, ওই হোয়াইট কালারের টি শার্টটা নিয়েছিল, আর একটা শার্ট নিয়েছিল ওই যে হলুদ কালারের যেটা পরেছিল। তো এটা পরে না এক্সচেঞ্জ করে দিয়েছিলাম, এক্সচেঞ্জ করে অন্য একটা নিয়েছিল ও, এই শার্টটা এক্সচেঞ্জ করে আর একটা প্যান্ট নিয়েছিল। আর আমাকে জোর করে একটা কুর্তি আর প্যান্ট কিনে দিয়েছে, আমি নিব না। তাও ও বলেছে যে আমি এত কিছু বাজার করেছি, তাও তুমি একটা নাও কিছু। আমি বললাম যে আমি তো নিয়েছি, পয়লা বৈশাখে হয়ে গেছে কেনাকাটা করা, আমি নিব না। তো তাও আমাকে জোর করে এই কুর্তিটা কিনে দিয়েছে। খুব সুন্দর কালারটা, আমার ফোনে বোঝা যাচ্ছে না, সফট কালার, গরমে পরার জন্য। আর কাপড়টা খুব সুন্দর ছিল, সফট। আর কালারটা হচ্ছে বেশ মিষ্টি মিষ্টি বিস্কুট টাইপের কালারটা। একটা হোয়াইট কালারের প্যান্ট নিয়েছি, এটা ও পছন্দ করে দিয়েছে, আমারও পছন্দ হয়েছিল। তো জোর করে দিয়েছে আমাকে, আমি নিতে চাইনি তাও। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।